শরীরটা এখন একটু ঠিক আছে? এই যে বন্ধুরা, বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি। এই যে গ্যাসের সিলিন্ডার। এই যে ও চিঙ্কি, তাকাও তাকাও। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, ওই 5:15 নাগাদ উঠেছি। বাবুর যে কোথা থেকে 1 মাস ছুটি চলে গেল, আজকে তো বাবু স্কুল খুলছে, বুঝতেই পারলাম না জানেন। আবার এর মধ্যে একটা খারাপ জিনিস হয়েছে, কালকে রাত্রেবেলা থেকে বাবুর শরীরটা একটু খারাপ হয়েছে, ঠান্ডা গরম লেগে গেছে। বাচ্চা মানুষ তো এত ঘামায়, খেলাধুলো করেছে, ঠান্ডা গরমটা লেগে গেছে। তো ওষুধ দিয়েছি, এখন বলছে মা শরীরটা একটু ঠিক আছে। ওনার ঠিক আছে, যা তাহলে আস্তে ধীরে স্কুলে যা। আর একটা টেনশন আছে, এতগুলো তো গরমের ছুটির কাজ না, সব কিছু কালকে রাত্রেবেলা আবার করলো বাবার সাথে, ঠিকঠাক করলো আর কি, নিজেই করেছিল। তোর বাবা দেখিয়ে দিল, আবার সব কিছু ঠিকঠাক করলো। তা ওনার বাবু স্কুল যেতে পারবি তো? বললো হ্যাঁ যাবো। ঠিক আছে, আস্তে আস্তে যা স্কুলে। আর আমি সকালবেলা তো দুজনেই বেরোবে, বাপ বেটা দুজনেই বেরিয়ে যাবে, সেই জন্য টিফিন করে নিলাম। দেখুন এখানে সুজি দেবো আজকে, বাতাসা দিয়ে আমি আজকে সুজিটা করেছি, ওই তেজপাতা দিয়ে বাতাসা দিয়ে। আর থালার মধ্যে একটু ঘি ছড়িয়ে নিয়ে সুজিটা ঢেলে দিয়েছি। এখন গরম আছে, এখন মনে হয় পুরো কাটা যাবে না, এই জন্য হাতাটা নিয়েছি। এই যে বাবুর টিফিন দেবো ওকে। আর বাবুর ব্রাশটা সব কিছু করা হয়ে গেছে, এবারও আস্তে আস্তে রেডি হবে, আপনাদের দাদাও বেরোবে। এই তো সকাল থেকে শুরু হয়ে গেল ব্যস্ততা, আবার প্রত্যেক দিন চলবে বন্ধুরা। কোথার থেকে যে 1 মাস ছুটিটা বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। 1 মাস ছুটি ছিল কিন্তু বাবুদের, জানেন, বুঝতেই পারলাম না। ঠিক আছে, আবার শুরু হয়ে গেল পুরনো রুটিন, দুজনেই বেরোবে, সকালবেলা চরম ব্যস্ততা। তা টিফিনটা হয়ে গেল, যাক একদিকে নিশ্চিন্ত। আমিও আজকে সকালে সুজি টিফিন করে নেবো, আর সাথে যদি একটু মুড়ি নিই তো মুড়ি নেবো, মুড়ি সুজি খেয়ে নেবো, এই আর কি। আর চিঙ্কি ঘুমাচ্ছে, চিঙ্কি এখন ঘুমাক। চিঙ্কি সকাল তো হয় 8টার সময়। গুড মর্নিং বলবে চিঙ্কি 8টার সময়। তো ঠিক আছে, চলুন তাহলে টিফিনটা রেডি করে দিই। বাবুর টিফিনটা রেডি করে দিয়ে তারপর বাবুকেও একটু রেডি করতে হবে, টাইটা পরিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা আবার পরে দেখা করছি, চলুন। আপনাদের দাদা রওনা দিয়েছে, বাবুও রেডি হয়ে গেছে, বাবুও এবার বেরোবে। এই যে দেখুন বাবু রেডি, এই যে বাবু রেডি হয়ে বসে রয়েছে, গাড়ি আসলেই বেরিয়ে পড়বে। শরীরটা এখন একটু ঠিক আছে? ঠিক আছে। বাবু রওনা হয়ে যাওয়ার পর এখনো আমি উপরে যাইনি, জানেন, চিঙ্কিকে এখনো খাঁচা থেকে বার করা হয়নি, শুয়েই রয়েছে। আসলে নিচে এত কাজ ছিল না, তাই ভাবলাম নিচের কাজগুলো করে নিয়ে একেবারে উপরে যাব। এই যে এখানে প্রেসার কুকারে চিঙ্কির মাংসটা করে নিয়েছি। অনেকক্ষণ আগেই মাংসটা একটু হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসটা হয়ে গেছে। এই মাত্র গ্যাসটা অফ করলাম, আর চিমনিটা অফ করে দিই। চিমনিটা অফ করে দিলাম। আর এই দেখুন আরেকটা কাজ করে নিয়েছিলাম, চিংকির মাংসটা বসিয়ে এই যে আমার এই আলমারির এই তাক দুটো আজকে ভালো মতন করে পরিষ্কার করলাম। আর এই যে এই ডাব্বাগুলো ছিল নিচে, এগুলো পরিষ্কার করাই আছে। এটা আমাদের চিংকির খাবার থাকে এগুলোতে। ওই ডিব্যাক সেন্সের সাথে এই ডাব্বাগুলো পেয়েছিলাম। এই ডাব্বাগুলো না খুব ভালো, জানেন, খুব ভালো, শক্তপোক্ত ডাব্বা, খুব সুন্দর ডাব্বা। তা এইখানে এই ডাব্বাগুলো রাখবো নিচে। আর এই যে এই মাঝখানে ছিল এই ডাব্বাগুলো, এই যে এগুলো ধোবো, পরিষ্কার করব। আর মাংসটাও তো হয়ে গেছে, আর গ্যাসটা সব পুছে পরিষ্কার করে নিয়েছি, একদম সব কিছু পুছে পরিষ্কার করে নিয়েছি। বাসন কয়েকটা মাত্র ছিল, ধুয়ে দিয়েছি, ধুয়ে আবার শুকিয়েও গেছে, আবার এইখানে রেখেও দিয়েছি জায়গা মতন। এখানে এই যে তাকগুলো শুকিয়ে গেছে, পুছেছিলাম তো, এগুলোতে এবার কাগজ পেতে নিয়ে তারপরে ওই যে ওই কৌটোগুলো ধুয়ে তারপর যাব উপরে গিয়ে চিংকিকে খুলবো। তারপর এসে নিয়ে ওই যে ভেতরের স্টিমটা বেরোক, এখন আর প্রেসার কুকারটা খোলা যাবে না। চিংকিকে বার করে এসে তারপর খুলে মাংসটা ঠান্ডা করতে দেবো, ওকে খাইয়ে দেবো। কালকে ওই যে মাংস এনেছিল, কালকে তো আর অত বেলা করে দেওয়া হলো না, দেরি হয়ে যেত দিতে, সেজন্য আজকে করে দিলাম। চিংকির খাবারটা নামিয়ে দিলাম, আর এই যে প্রেসার কুকারটা ভিজিয়ে রাখলাম। আর এইখানে কন্টেনারগুলো সব ধোয়া হয়ে গেছে, এখানে কাগজও পেতে দিয়েছি, যেগুলো রাখা হয়ে গেছে উপরে কন্টেনারগুলো, এটা বন্ধ করে দিই। আর এইখানে এই যে চিংকির মাংসটা নামিয়ে রেখেছি। এবার চলুন যাই উপরে, চিংকিকে তুলি। এখন এই ঘড়িতে 8:45 মতন বাজে। বন্ধুরা একেবারে স্নান করে নিলাম, সমস্ত কাজ করে বিছানাপত্র তুলে, এখনো খাওয়া হয়নি, স্নান করে নিলাম। আর এইবার ভাবছি যে একটু আলু ভাজা করে নিই, কারণ মুড়ি আর সুজি মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হলে ভালো হয় আর কি। চানাচুরটাও নেই, নাহলে একটু চানাচুর নিয়ে নিতাম।
এই দেখুন আলু ভাজছি, এই যে 3টে আলু ভাজছি, লঙ্কা দিয়েছি, এই যে লঙ্কা দিয়েছি। আলুটা ভাজা হলে আলু ভাজা মুড়ি আর একটু সুজি খেয়ে নিই, তারপর যাবো, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, ছাদে যাব, আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে জানেন, এখনো খাওয়া হয়নি। ওই এখন ঘড়িতে 10:30টার মতন বাজে। বন্ধুরা এই যে টিফিন করে তারপরে এই রান্না কি করব সেটাই আর কি ঠিক করলাম। এই যে বাঁধাকপি কেটেছি, আজকে ভাবছি বাঁধাকপিটা করেই ফেলি, আলু দিয়ে বাঁধাকপির তরকারি নিরামিষ। আর এইখানে পেঁপে দিয়ে মুসুরির ডাল দিয়ে করছি। এই যে ডালটা সেদ্ধ হচ্ছে, পেঁপেটা এখনো সেদ্ধ হয়নি বলে আরেকটু জল দিয়েছি। পেঁপে দিয়ে মুসুরির ডাল আর বাঁধাকপির তরকারি আর এই যে ভাত, ব্যাস আজকে একদম এই সিম্পল মেনু। আর আজকে বন্ধুরা গরম, আর বাইরে যেন হচ্ছে লু বইছে জানেন, মানে এতটা পরিমাণে রোদের তাপ, মানে বাবুটার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এখনো আসেনি স্কুল থেকে, এখনো সময় হয়নি, ওই 2টো নাগাদ ঢুকবে। আর চিংকিটা শুয়ে রয়েছে চুপচাপ। বন্ধুরা বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি, এই যে জল ঝরিয়ে নিয়েছি, আর এখানে আলুও কেটে রেখেছি। আর কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়েছি, ফোড়নটা ভাজাও হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে ভেজে নিই। বন্ধুরা আমাদের এসিটা না বেশ 1 সপ্তাহ ধরে দেখছি কম ঠান্ডা হচ্ছে। তা রাজীবদা একবার এসে চেক করে গেছিল, বলছে যে এসির গ্যাসটা কমে এসছে। তা আজকে গ্যাসের সিলিন্ডার এনেছে, এরকম একটা ছোট সিলিন্ডার এনেছে, যতটা লাগবে ভরে দেবে। চলে এসছে কাজ করতে, উপরে রাজীবদা কাজ করছে, এদিকে আমি রান্নাটা সেরে ফেলি তাড়াতাড়ি। এখন এই ঘড়িতে 1:30টার মতো বাজে বন্ধুরা, দিদিরও কাজ করতে আসার সময় হয়ে গেল। তাই আমি রাজীবদাকে বলছি, রাজীবদা একটু আগে এলে পারতে, দিদিও কাজ করতে চলে আসবে, দেখা যাক কি হয়। 8 ঘন্টা লাগবে বললো পুরো কাজটা করতে। এই যে বন্ধুরা বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি, বাঁধাকপির তরকারিটা হোক। আর এদিকে দিদি কাজ করতে চলে এসছে, আর রাজীবদা উপরে কাজ করছে। দিদিকে বললাম নিচটা আগে করে নাও, রাজীবদা উপরে কাজ করছে তো। হোক, লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে দিই, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আর বন্ধুরা ফ্রিজে ঢেঁড়স আছে জানেন, আর ঢেঁড়স ভাজতে ইচ্ছে করছে না, এই দিয়েই হয়ে যাবে, পেঁপে দিয়ে ডাল আর এই বাঁধাকপির তরকারি। আজকে আর ঢেঁড়স ভাজবো না, থাক, কালকে করবো। বন্ধুরা রান্নাটা তাড়াতাড়ি করে নিই, এরপর আবার বাবু আসবে, বাবুকে শরবত করে দেবো। বাবারে এই গরমটার মধ্যে বাচ্চাগুলোর খুব কষ্ট। বাবু চলে এসছে, এই গরমে মুখ চোখের যা অবস্থা, পুরো কালো হয়ে গেছে, জ্বর এসছে জানেন। হয়তো জানতাম শরীরটা স্কুলে গিয়ে আরো খারাপ হয়ে যাবে। ওর আমি দেখেছি জানেন তো, যখনই স্কুল খোলে, অনেকদিন ছুটি হওয়ার পর যখনই স্কুল খোলে, ওর শরীরটা খারাপ হবেই হবে। আর ঠিক তাই ভাবছিলাম, সেটাই হয়েছে, কাশছে সমানে। দেখি ডাক্তার দেখাতে হবে, এমনি ওষুধে হবে না মনে হচ্ছে। একটু গ্লুকন-ডি করে দিচ্ছি প্লেন জলে। আবার বলছে মা একটু ঠান্ডা গরম জল মিশিয়ে দাও, না আয় তোকে ঠান্ডা গরম জল মিশিয়ে দিচ্ছি, এমনি প্লেন জলেই গ্লুকন-ডি করে দিচ্ছি। আর এদিকে বাঁধাকপিটা হচ্ছে হোক। এই যে বন্ধুরা গ্যাস ভরা হয়ে গেল রাজীবদা। সিলিন্ডারটা দেখাও, এই যে গ্যাসের সিলিন্ডার, এই যে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ও চিঙ্কি তুমি শুয়ে আছো? মা শুয়ে আছো? এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছো?